সমীর, অর্ক, পকোড়াগুলো শেষ কর। পকোড়াটা কিন্তু হেভি হয়েছে, ঝাল ঝাল পুরো। আন্টিকে বল আজকে একটু খিচুড়ি আর লাবড়ার তরকারি করতে। বৃষ্টিটা বেশ ভালোই জমেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে। তার সাথে গোল গোল আলু। আরে প্রকাশ দা, আসো আসো বসো। তো দোকান বন্ধ নাকি? ভালোই তো আসর জমিয়েছো দেখছি একেবারে। হ্যাঁ, পকোড়া, চা, আর কি চাই? বৌদি, তোমার জন্য এক কাপ চা আনো নাকি? বসো বসো, এই মোড়ায় বসো। একটা ভালো হেল্পার জুটেছে বুঝলে, দোকানটা ওর হাতেই রেখে এলাম। আরে কোথা থেকে জোটালে গো এই হেল্পারটাকে? বাবা, ভাগ্যটা আজকাল ভালোই যাচ্ছে। ছোকরা ছেলে বুঝলে, বললো কাজ শিখতে চাই, মাত্র 4,000 টাকা প্রতি মাসে দিতে হবে। আমি আর গাইগুই না করে বললাম থাকো। এমনিতেও খদ্দেরটা ভালোই বেড়েছে বুঝলে, একা আর সামলানো যাচ্ছে না। একটা হেল্পিং হ্যান্ড পাওয়া গেল। কে দিল তোমার এই ছোকরাটার খোঁজ? প্রকাশ কাকা? এ আর দেবে, নিজেই এসছিল, বলে কাজ শিখতে চাই। বাহ, ভালোই হলো, মেঘ না চাইতেই জল বলো। তাহলে ভালোই তো হলো, তুমি তাহলে একটু দুপুরে খাবারটা খেয়ে যাও নাকি? আরে প্রকাশ দা, বলো কি খবর বলো। সুখবর বলে মনে হচ্ছে। আরে তুমি কি করে জানলে সুখবর? আজকাল তোমার ভাগ্যটা একটু বেশিই ভালো যাচ্ছে। এই সপ্তাহখানেক আগে বললে যে একটা কম পয়সায় ওয়ার্কার পেয়ে গেছো, আর আজ আসার সময় তো পরপর দুবার বেল টিপলে, আর এখন একদম শার্ট প্যান্ট পরে গা দিয়ে তো একটা সুন্দর গন্ধও ছাড়ছে। পার্ট টাইম চাকরি বাকরি করছো নাকি? তাই ভাবি, কি করেই বা বুঝবে, এখন দেখছি এ তো খুবই সোজা। যাকে সপ্তাহখানেক আগে না, টুয়েলভটা করে আসলে বেশ ভালোই হতো। কেন? বিজ্ঞাপন বেরিয়েছে, ক্লার্কের জন্য লোক খুঁজছে। 12 পাস হতে হবে। মাসে ভালোই বেতন দেবে, বলছে 10,000-এর কাছাকাছি মাসে দেবে। কিন্তু আমার তো পোড়া কপাল, তো 12 পাসই করিনি। ই 12 পাস করলেই হয় বলছে নাকি? তুমি তো অ্যাপ্লাই করতে পারো গো। গেলে ভালোই হয়। না না, দোকানটা কে দেখবে? আরে দোকান আমি দেখে দেবো। আরে তুমি আগে কথাটা তো বলো। উৎসাহটা ওর তরফ থেকেই সবচেয়ে বেশি ছিল বুঝলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বললে 10,000 টাকা? আচ্ছা, তারপর তারপর কি হলো, কিরম ভাবে পেলে চাকরিটা? সেটাই তো বলছি, শোন না। আমাকে নিয়ে গেল ওদের অফিসে, সেখানে স্যার আসতে পারি? দেখুন স্যার, এনাকে এনেছি আপনার সেই চাকরির ব্যাপারে কথা বলতে। প্রকাশ দা, আসো। बोलिए, आप 12th पास है? হ্যাঁ স্যার, আমি 12 পাস করেছি। এই দেখুন আমার সার্টিফিকেট। बढ़िया। और देख रहा हूँ आपने बीए भी कर रखा है। चलिए, मैं आपको आपका काम दिखाता हूँ। ये आपका डेस्क होगा। जब कोई आवाज़ लगाएगा फाइल लाने के लिए, आप उसको तुरंत सप्लाई करेंगे। 10 से 3 बजे तक आपका वर्किंग शिफ्ट है। इसके बीच में आप कहीं नहीं जा पाएंगे, ऑफिस में ही रहना होगा। अगर आप ऑफिस से बाहर निकले तो आपका नौकरी जाएगा। कोई शक या सवाल है आपका? না স্যার, আমার কোনো অসুবিধা নেই। তো কবে থেকে আসবো? आप फिर कल से ही आइएगा। স্যার মানে কথা হচ্ছে কি, কত মায়না করি কিছু? हम इस काम के लिए जनरली 10,000 रुपये देते हैं। आपको हम 11,000 रुपये में रखेंगे, और साल में एक बार 5,000 रुपये का बोनस रहेगा। पर आपको जो नौकरी लगा है, आप बाहर किसी से नहीं कहेंगे, ठीक है ना? ব্যাস,
এত সহজে তুমি পেয়ে গেলে চাকরিটা? তো প্রকাশদা কবে খাওয়াচ্ছ? দারুণ খবর তো এটা প্রকাশ কাকা। আচ্ছা, তোমার এই হেল্পার ছেলেটা সারাদিন কি করে গো? মানে কাজকর্মে ভালো? হ্যাঁ, তুখোর ছেলে, কাজকর্ম না হেভি করে। আর যখন কাজ থাকে না ফাঁকা টাইমে কোথায় যায়? ওর একটু ফটোগ্রাফি করার শখ আছে। ফটো তুলে আমার দোকানের বেসমেন্টে, যেখানে আমি মালপত্র রাখি, সেইখানে আমার একটা পুরনো কম্পিউটার আছে, সেটাতে ছবি এডিট করে। তোর বন্ধু সমীর এটাতে কিছু সন্দেহজনক খুঁজছে নাকি? আরে না না, আমি তো জিজ্ঞেস করছিলাম। ভালো ভালো। অর্ক, এই প্রকাশদার হেল্পারটার ওপর না আমার তো একটা ভরসা ভরসা নেই, বুঝতে পারছিস? কেন? তুই ধর একটা ছোকরা ছেলে যে একজনের দোকানে কাজ করিস, হট করে একজনকে একটা কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে দিতে পারবি তুই? মানে আমার কথা হচ্ছে, একটা ভয়, ডর, লজ্জা। ভাবলাম একটা উপরি ইনকাম হবে। কি গো প্রকাশ কাকা, তুমি দুপুরবেলা কাজে যাওনি? দূর কাজ। গতকাল আমি যখন দোকান থেকে বেরোলাম কাজে যাওয়ার জন্য, চললাম রে আমি, দোকানটা দেখে রাখিস। আর কাজের টাইমে যেন বেসমেন্টে গিয়ে ছবি টবি না বানানো হয়। তারপর কি হলো? তারপর তো আমি গেলাম। হাসি পাচ্ছে তোমাদের? হ্যাঁ, আমি এখান থেকে চললাম। দাঁড়াও দাঁড়াও গো, আরে দাঁড়াও কাকা, দাঁড়াও, ওরকম না ওরকম না। আচ্ছা, তুমি আমাকে বলো তো দেখি, ফেরত যাওয়ার পর তুমি কি করলে? ই আর করব, হেল্পার ছোকরাটাকে দুটো কথা শোনালাম ভালো করে। তা কি বললো ছোকরা? কি আবার বলবে, হাত তুলে দিল ব্যাপারটা থেকে। যথেষ্ট বুদ্ধু হলাম আর কি। হেল্পারটাকে তাড়িয়ে দেবো। যখন থাকতাম না অফিসে, সারা দিন ছবি এডিট করতো। অনেকগুলো কাস্টমার আমায় কমপ্লেন করেছে। প্রকাশ কাকা, তুমি এখানে থাকো। অর্ক, চট করে চ তো একটা জায়গায়। দাঁড়া দাঁড়া, কোথায় থাকবো? আরে তোরা কোথায় যাচ্ছিস বলে তো যা। এই দেখো চলে গেল। কি রে, এখানে এলি প্রকাশ কাকার দোকানে? অর্ক, তুই এখানেই দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ গো ছেলে, প্রকাশ কাকা আছে? না, প্রকাশ কাকা তো বেরিয়েছে। কেন, কিছু বলতে হবে? না না, ঠিক আছে, আমি বিকেলবেলায় আসবো। তুমি নতুন এসছো নাকি? কদিন হলো তোমার? মোটামুটি তো মাস 3 হলো। প্রকাশ কাকার মুখে শুনলাম তুমি নাকি ভালো ছবি এডিট করো, কয়েকটা দেখাবে আমাকে? কোথায় আছে? না 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 না, কম্পিউটার তো বেসমেন্টে, এখন খদ্দের আসে বলে প্রকাশ কাকা বেসমেন্টে যেতে না করেছে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তাহলে অন্য একদিন এসে তোমার ছবিগুলো দেখে যাব। আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আর কতক্ষণ যে ওয়েট করতে হবে, সমীরটা যে কখন আসবে। কি রে, এত দেরি করে দিলে আসতে? কি বুঝলি ওখান থেকে? সরি রে, একটু দেরি হয়ে গেল। দাঁড়া তো এখানে একটু। কিরে অর্ক, তোর কি ধারণা বলতো এই ব্যাপারটাতে? বুঝতে পারছি না রে, তোর ঠিক ঘোলাটে লাগছে ব্যাপারটা। একবার মনে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা যোগ,
কিন্তু তারপরেও ভাবছি যে মাসে আবার 11,000 টাকা করে দিচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ, আর দেখ ওদের কিন্তু কোনো অফিসও নেই। 1 মাস খানেক পরে দেখ সব ভোঁ-ভা। তার মানে তুই বুঝতে পারছিস অর্ক, ওরা কিছু করে কাকাকে দোকান থেকে দূরে রাখার জন্যে পুরো ব্যাপারটাকে সাজিয়েছে। এই হেল্পার জোগাড়টাও কি একটা কোনোভাবে এক সূত্রে বাঁধা? আমার মতে ব্যাপারটা ঠিক এরম হলেও হতে পারে জানিস। এক, কোম্পানিটার সাথে প্রথম কথা হেল্পারটা ডাইরেক্ট কানেকশন আছে। হ্যাঁ হ্যাঁ, না হলে কেউ ম্যানেজারের সাথে ডাইরেক্টলি দেখা করতে পারে। একদম ঠিক কথা বলেছিস, এটা আমি প্রথম দিন কি নোটিস করেছিলাম। প্রথমে ওরা হেল্পারটাকে কাকার দোকানে পাঠিয়ে দোকানের কোথায় কি আছে খুঁটিনাটি এগুলো সব জেনে নিল। তারপর দেখ 1.5-2 সপ্তাহ পর হেল্পারের মাধ্যমেই কিন্তু চাকরির খবরটা এলো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস, হেল্পারটাই কিন্তু প্রকাশ কাকাকে চাকরিতে নিয়ে গেছিল। চাকরির টার্মস অ্যান্ড কন্ডিশনটা মনে আছে? 10টা থেকে 3টে অবধি কিন্তু কোথাও যাওয়া যাবে না, সারাক্ষণ ওই বিল্ডিংয়েই থাকতে হবে। কিন্তু বিল্ডিং থেকে বেরোতে কেন বারণ করলো? বিল্ডিং থেকে বেরিয়ে যদি প্রকাশ কাকা নিজের দোকানে যেত তাহলে হেল্পারটা যে মাটি খুঁড়ছে সেটা তো ধরে ফেলতো। মাটি করছে? আচ্ছা তুই আমাকে বলতো অর্ক একটা কথা, হেল্পারটা বেসমেন্টে বারবার কেন যেত বলতো? হ্যাঁ, প্রকাশ কাকা তো বলেছিল কি ছবি নিয়ে এডিট এডিট কি সব করতো। ছবি নিয়ে এডিট করলে প্যান্টে আর জামায় কারোর কাদা লাগে? আমি যখন আজকে গেলাম আমাকে ভূত দেখার মতো চমকে গেল, জামা প্যান্ট পুরো কাদায় কাদা। তুই কি ঠিক বলতে চাইছিস বলতো? দেখ ঘটনাগুলো একটার পর একটা সাজানোর পর এইটুকু তো আমি শিওর যে প্রকাশ কাকাকে তার দোকানের থেকে দূরে রাখা হতো যাতে হেল্পারটা নিশ্চিন্তে মাটির তলায় কিছু খুঁড়তে পারে। মাটির তলায় সুড়ঙ্গের কথা বলছিস নাকি? হতেও পারে, কিন্তু কোথায় যাবে ওরা? হ্যাঁ, একটা কথা আমার অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরছে যে তুই দোকান থেকে বেরোনোর পর লাফিয়ে লাফিয়ে রাস্তায় কি দেখছিলিস? এই সুড়ঙ্গর কথাটা আমার অনেকক্ষণ ধরেই মাথায় এসেছিল ছেলেটাকে দেখার পর। আমি ওটাই দেখছিলাম রাস্তার তলায় কোনো ফাঁপা আওয়াজ আসে কিনা। মনে হলো যেন ফাঁপা আওয়াজ এলো, কিন্তু ওটাই বুঝতে পারছি না ওরা সুড়ঙ্গটা খুঁড়ে যাবেটা কোথায়। রাস্তার নিচে ফাঁপা আওয়াজটা শুনে যা বুঝলাম, হ্যাঁ মনে হচ্ছে সুড়ঙ্গটা মেলার মাঠের দিকে গেছে বুঝলি। মেলার মাঠে রোববার থেকে এক্সিবিশন হওয়ার কথা না? একদম ঠিক বলেছি সর্ক, ওখানে নানা রকমের অ্যান্টিক জিনিসপত্র আসতে চলেছে। টাইম ফ্রেমটাও যদি মেলাতে চাই ঠিক তাই, দেখ 4 মাস আগে থেকে কিন্তু এটা মোটামুটি ঘোষণা হয়ে গেছিল। মেলা শুরু হচ্ছে রবিবার থেকে, কালকে থেকেই মোটামুটি জিনিসপত্র আসা চালু হয়ে যাবে কম বেশি করে। আমার মনে হয় চুরিটা শনিবার রাতের দিকে হবে। তাহলে চুরিটা শনিবার রাত্রে হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। একদম ঠিক বলেছিস, আর সময় নষ্ট করা যাবে না, হাতে মাত্র 2টো দিন, কালকেই আমাদের পুলিশ স্টেশন যেতে হবে। গুড মর্নিং স্যার। হ্যাঁ বলুন। স্যার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাকে সতর্ক করতে এসেছিলাম। যেমন? স্যার সামনের রবিবার থেকে মেলার মাঠে যে অ্যান্টিক জিনিসের মেলাটা বসছে না, শনিবার রাতে যেই গোডাউনে অ্যান্টিক জিনিসপত্রগুলো স্টোর করা হবে সেইখানে স্যার চুরি হতে পারে। হ্যাঁ, চুরি? হ্যাঁ স্যার, আমাদের সন্দেহ হচ্ছে। আচ্ছা বাবু, তোমাদের বয়স কত? স্যার আমরা মজা করছি না স্যার, আমরা সত্যিই এমন কিছু তথ্য পেয়েছি যেটাতে আমার মনে হচ্ছে যে মেলার মাঠে অ্যান্টিক জিনিসের গোডাউনটা চুরি হতে পারে স্যার। তোমরা এখন যাও, চুরি হলে আমি তারপর দেখবো খন। স্যার একটু দেখুন না ব্যাপারটা। তোমাদের বললাম না আমি, তোমরা এখন যাও। স্যার একটিবার স্যার আমাদের কথাটা শুনুন, আমরা সত্যি বলছি। তোমাদের বললাম না, এখন যাও তোমরা। যদি চুরি টুরি ওরকম সত্যিই কিছু হয় তোমাদের ডেকে নেব, এখন যাও। স্যার একটিবার। এই কে আছিস? এদের দুজনকে বের করে দে।
কী রে, কী করবি ভাবছিস এবার? বড়বাবু তো কোনো কথাই শুনলো না। কি জানি, বড়বাবু তো কোনো পাত্তাই দিল না আমাদের কথা। ওয়েট করি রবিবার অবধি, দেখি কি হয়। শুনুন শুনুন শুনুন, কিছু প্রযুক্তিগত অসুবিধার কারণে আজকের মেলা বাতিল করা হচ্ছে। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। শুনুন শুনুন শুনুন। রে এখনো খোলেনি, অ্যানাউন্সমেন্টটা শুনছিস? আরে শুনতে পাচ্ছি, চল চল একবার সিকিউরিটিকে গিয়ে জিজ্ঞাসা করি, বল। কি গো দাদা, এখনো মেলার দরজা খোলেনি? কিছু প্রবলেম হয়েছে নাকি? আরে আর বলো না ছেলে, আরে আজ যখন মালগুলো বার করার জন্য গোডাউনগুলো খুললাম তখন 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 কি হলো দাদা? হ্যাঁ, কি বলছেন? আরে আর বলো না ছেলে, একবার কি যাওয়া যায় গোডাউনে? চলুন তাহলে। কিন্তু এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে যে চুরিটা হলো আরো ভাববার বিষয়। দেখি চলুন। দেখেছিস অর্ক, একটা জিনিস নেই এখানে। আরে এটা কি? সরাই তো এটাকে। এই দেখ, একটা লোহার দরজা না এটা? মনে হয় কাল রাতে প্রকাশ কাকার হেল্পার আর তার অফিসের ম্যানেজার এখানে ঢুকে আজ 1 মাস হয়ে গেল, তা ওই অ্যান্টিক চোরগুলোকে ধরতে পারলাম না। ওই ছেলেটা আগেই সাবধান করেছিল আমাকে। ওই ছেলেগুলো আগেই চোরগুলোকে বুঝে গেছিল, তখন ওদের কথাটা শুনলে ভালো হতো, তাহলে আজ এই দিনটা আমায় দেখতে হতো না। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর আবার একটা ভিডিও রিলিজ করার জন্য। কমেন্ট করে জানাবেন আপনারা গল্পটা কেমন লাগলো। সত্যক বলো, কেমন লাগলো তোমার? ভালো তো হয়েইছে, লেকিন আমাদের এবার মাথায় রাখতে হবে যে তাড়াতাড়ি ভিডিওগুলো আনার। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিনের জন্য গুড বাই।